নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ফুলকপির এই রেসিপি। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে ফুলকপির চপ বানিয়ে থাকেন, কিন্তু নিরামিষ ফুলকপি এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাড়ি শুদ্ধ কিন্তু দৌড়ে আসবে এই রেসিপি খাওয়ার জন্য। আর বন্ধুরা, বানাতে বানাতে কিন্তু শেষ হয়ে যাবে। একটু বেশি পরিমাণে বানাবেন, নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর কতটা টেস্টি হয়েছে, আর কীরকম আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় বন্ধুরা। নিরামিষ রেসিপি কেউ বুঝতেই পারবে না, যে যাকে খাওয়াবেন সেই বলবে আমিষের থেকে এই রকম নিরামিষের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে। তাই অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা। এই শীতে এখনও কিন্তু বাজারে দারুণ সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই ফুলকপি দিয়ে অবশ্যই এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। এই ফুলকপিটা কিন্তু পুরোটাই আমি ব্যবহার করব, আপনারা কিন্তু কম পরিমাণে করবেন না, এইভাবে বেশি একটু তৈরি করবেন, নালে কিন্তু ভাগে কুলোবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা যে কোনো সময় খেতে পারেন। কালকে তো সরস্বতী পূজায় স্পেশালভাবে বানিয়ে ফেলতে পারেন। সবাই কিন্তু খুব আনন্দ পাবে এই রেসিপিটা খেয়ে। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোকে কিভাবে আমি কেটে নিচ্ছি। ফুলকপির কিন্তু এই ফুলের অংশগুলোই আমি নেব, ডাঁটাটাকে তো আগেই বাদ দিয়ে দিলাম, তারপরে ফুলকপির বোটাটাকেও বাদ দিয়ে দিলাম, গোড়ার দিকের যে অংশটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি। একদম ফুলের অংশগুলো নেব, আর এতে কিন্তু রেসিপিটা হবে দুর্দান্ত খেতে। আর এইগুলোই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা। এইভাবে ফুলকপি বানিয়ে দেখবেন। ফুলকপি আপনারা অনেক রকমভাবেই খেয়ে থাকেন, কিন্তু এই রকম নিরামিষ ফুলকপির চপ একবার বানিয়ে খাবেন, বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপির রেসিপি সরস্বতী পুজোর দিনে অবশ্যই বানাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিকে আপনার প্রশংসা তো সবাই করবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলকপিগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর ফুলকপিটা একটু ভালো দেখে নেবেন, একদম টাটকা ফুলকপি নেবেন, আর তাতে কিন্তু রেসিপিটা দারুণ হবে। দেখুন সমস্ত ফুলকপিগুলো আমি সে ফুলের অংশগুলোই কেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। দিয়ে এবার ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ফুলকপিগুলো কেটেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে জল ছেঁকে ছেঁকে তুলে নেবো। এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু ফুলকপি খেলে কোনো সমস্যা হবে না, গ্যাস অম্ল হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। খুব দারুণ একটা রেসিপি তৈরি হবে। সমস্ত কপিগুলোই কিন্তু জল ঝরিয়ে তুলে নিয়েছি, আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করবেন, তাতে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন, যেমন ঝাল খেতে চাইবেন সেই হিসাবে ব্যবহার করবেন। 2টো শুকনো লঙ্কা কিন্তু বেশ ভালোই ঝাল হয়েছে। আর 2 টেবিল চামচ সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কাকে কিন্তু আমি কাটিয়ে রেখে দিলাম, তুলে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। দিয়ে পাঁচফোড়নটা সুন্দর করে একটু ভেজে নেবো, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এবারে যে কপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা সিদ্ধ করার থেকে এইভাবে ফুলকপি একবার ভেজে খেয়ে দেখবেন। এই রকম রেসিপি তৈরি করে দুর্দান্ত হয় বন্ধুরা। আর নিরামিষ রেসিপি যে এত টেস্টি হয় আপনারা ভাবতেই পারবেন না। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি এই ফুলকপিগুলোকে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেবো। ফুলকপি ভাজতে ভাজতে দারুণ একটা গন্ধ ওঠে, কিন্তু সেই গন্ধটা দারুণ লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। ফুলকপি হিসেবেই কিন্তু আমি লবণটা দিয়েছি, পরেও আবার লবণ ব্যবহার করব। দিয়ে লবণটা দিতে কিন্তু ফুলকপিটা একটু মজে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে দেবেন, নাহলে অল্প পরিমাণে লেবুর রসও দিতে পারেন, তাতেও খেতে দারুণ হবে। আর দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো। আর আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কাও খেতে চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। ঝাল যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ধনে পাতার গোড়ার দিকের যে শক্ত অংশটা থাকে সেটা ফেলবেন না, কিন্তু সেটা কিছুই করবেন না, অবশ্যই এইভাবে ভেজে
রেসিপির মধ্যে দেবেন, খেতে দুর্দান্ত হবে। ধনেপাতার গুঁড়ার অংশটা দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি লো ফ্লেমে। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এগুলোকে কিন্তু আলাদা করে সিদ্ধ করতে হবে না। আর এইভাবে রান্না করে নিলে ফুলকপির টেস্টটা কিন্তু দারুণ হবে বন্ধুরা। দেখুন এখনও জল রয়েছে অল্প অল্প। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ অবশ্যই চিনিটা দেবেন। আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। মিষ্টি মিষ্টি হলে কিন্তু দারুণ হবে রেসিপিটা খেতে। চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু। আমি আগে থেকে সিদ্ধ করে একটু মেখে রেখেছিলাম, তবে মাখাটা দেখছেন গোটা গোটা রয়েছে। খুব মিহিভাবে কিন্তু আমি মেখে নিইনি, এরকম গোটা গোটা করেই মেখে নিতে হবে। দিয়ে এই ফুলকপির মধ্যে আলু সিদ্ধগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। আলুটাকে ফুলকপির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি কষিয়ে নেওয়া যায় বন্ধুরা, এই পুরটা এতটা টেস্টি হবে যে শুধুও খাওয়া হয়ে যাবে। শুধুও খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে আলুটা দিয়ে আর ফুলকপি দিয়ে আমি ভালো করে এটাকে রেডি করে নেব। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কোচানো, অবশ্যই দেবেন। শীতকালে ধনেপাতা যে কোনো রেসিপিতে দিলে দুর্দান্ত লাগে খেতে। আর দিয়ে দিলাম যে শুকনো লঙ্কা দুটো, আর তেল, সর্ষের তেল তুলে রেখেছিলাম, সেটা কিন্তু শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, যেমন খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আগেও লবণ ব্যবহার করেছি, আবারও আমি খানিকটা লবণ দিয়ে দিলাম, যেহেতু আলু সিদ্ধ দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু সুন্দর একটা ডোয়ের আকার নেবে আলু আর ফুলকপি। আর যত এর মধ্যে যে রসটা রয়েছে, এটা কিন্তু যত শুকনো করবেন রেসিপিটা খেতে ততই সুন্দর হবে, টেস্টি হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। অবশ্যই এই রকম শুকনো করে নিতে হবে রসটা মেরে। এবারে কড়াইটা নামিয়ে রেখে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। তবে তাওয়াটা খুব গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। গরম তাওয়াতেই এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দরভাবে এটা মুচমুচে হয়ে যাবে। এটা কিন্তু গুঁড়ো করতে একদমই অসুবিধা হবে না। এইভাবে সুন্দর করে গন্ধটা পর্যন্ত একটু আমি এই মশলাগুলোকে ভেজে নেবো। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। দেখুন গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ এর মধ্যে। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আর কিন্তু গ্যাস জ্বালিয়ে নাড়াচাড়া করব না, এটা গ্যাস অফ করে দিয়েছি। এই অবস্থাতেই ভাজা মশলাটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে, সুন্দর একটা গন্ধ এর মধ্যে থাকবে। দেখুন ভালো করে ভাজা মশলাটা আমি মিশিয়ে নিয়েছি পুরটার মধ্যে। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে পুরটাকে নিয়ে নিলাম, কড়াই থেকে বের করে নিলাম। নিয়ে এবারে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে একটু চেলে নিতে হবে বন্ধুরা। ময়দাটা চেলে নিলে কিন্তু আমরা যে ব্যাটারটা রেডি করব সেটা খুব সুন্দরভাবে রেডি হবে, কোনো দলা কিন্তু এর মধ্যে থাকবে না। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, এর মধ্যে কোনো দলা পাকিয়ে ডালা অংশ না থাকে। খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে আমাদের তৈরি করতে হবে নাড়াচাড়া করে। দেখুন জলের পরিমাণটা আন্দাজ বুঝে দিতে হবে, খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমরা চপের শেপ দিয়ে দেবো। মুঠো ভর্তি করে পুর নিয়ে বন্ধুরা আপনারা পছন্দ মতন শেপ দিতে পারেন। আর এই পুরটা যে এত টেস্টি হয়েছে খেতে, না খেলে বুঝতেই পারবেন না। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। নিরামিষ এরকম একটা রেসিপি দারুণ খেতে হবে। দিয়ে এইভাবে আমি গোল গোল করে চপের শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে লম্বাও শেপ দিতে পারেন, আপনাদের পছন্দ মতন ত্রিকোণাও শেপ দিতে পারেন, যেমন পছন্দ করবেন সেই হিসেবে এর শেপটা দিয়ে দেবেন।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত সহজে শেপটা রেডি হয়ে যাচ্ছে। আর এইভাবে গোল গোল করে দেখুন একটু চ্যাপটা করে দিলেই কিন্তু এইরকম সেভ হয়ে যাচ্ছে। আর এটাকে বন্ধুরা কিছুক্ষণ এইভাবে তৈরি করে রেখে দিতে হবে যাতে এটা সেট হয়ে যায়। একটু নরম নরম ভাব থাকলে কিন্তু রেসিপিটা রেডি করতে অসুবিধা হবে। একটু কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ রেখে দিলে যেহেতু নতুন আলু একদম শক্ত হয়ে যাবে, আর তখনই কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। দেখুন 11টা আমার হয়েছে চপ। এবার আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো, তবে এইটুকু গুঁড়োতে কিন্তু আমার হবে না, আরও আমি পরে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব। তার মধ্যে একবার করে কোট করে নিচ্ছি। দেখুন তার আগে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইভাবে বড়ার শেপ তৈরি করে, চপের শেপ তৈরি করে দিয়ে ভালো করে একবার করে কোট করে নিচ্ছি। আর এইভাবে একবার কোট করে বন্ধুরা আপনারা সমস্ত চপগুলোকে এইভাবে কোট করে ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 4-5 দিন তো রেখেই দিতে পারেন। দিয়ে যখন ইচ্ছা করবে তখন ভেজে খেতে পারেন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ একটা খাবার। এইভাবে যখনই মন চাইবে তখনই গরম গরম কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একটা করে কোট দিয়ে আমি এইভাবে রেখে দিয়েছি। আবারও কিছুক্ষণ রেখে দেবো যাতে খুব ভালো করে সেট হয়ে যায়, আরও একটু শক্ত হয়ে যায়। দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলেই ভাজবো এইগুলোকে। দিয়ে ব্যাটারটাকে ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু বসে গেছিলো, খুব ভালো করে কিন্তু ভাজার আগে এইভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে একটা একটা করে দেবো আমি এর মধ্যে। তবে একসঙ্গে সবগুলো করতে যাবেন না, যেমন পারবেন সেই হিসেবে। যদি আপনারা মনে করেন একসঙ্গে দুটো ভাজতে পারবেন তাহলে দুটো তৈরি করে নেবেন। যদি মনে করেন একসঙ্গে 4টে ভাজতে পারবেন তাহলে 4টে তৈরি করে নেবেন। আর যদি মনে করেন না একটা ভাজতে পারবো তাহলে একটা, যেমন পারবেন। একসঙ্গে কিন্তু বেশি এক গাদা ভাজতে যাবেন না। দিয়ে দেখুন একটা কোট কিন্তু আমার হয়েছিল, আবারও আমি চুবিয়ে নিয়েছি ময়দা ব্যাটারে। নিয়ে এইরকমভাবে একটা আস্তে আস্তে আর একটা কোট দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা ভেঙে না যায়, তাই আগে থেকে একটু রেখে দিলেই কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। আবার একটা কোট দিয়ে দিলাম। দেখুন ডবল কোট কিন্তু অবশ্যই দেবে, নালে কিন্তু চপগুলো ভালো তৈরি হবে না। এইভাবে একবার ফুলকপির চপ তৈরি করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, ভাবতেই পারবে না এতটা টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে সমস্তগুলোকে আমি একইভাবে ডবল কোট করে নেব। নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব। আমি কিন্তু এখন আপাতত 4টে তৈরি করে নিয়েছি, আর ওইগুলো কিন্তু আস্তে আস্তে করব। আগে 4টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। একসঙ্গে কিন্তু আমি যে 4টে ভাজছি বলে আপনাদেরও ভাজতে হবে তা নয় বন্ধুরা, যেমন পারবেন। একটা যদি মনে করেন ভালো করে ভাজতে পারবো, একটা রেডি করে নিয়ে ভাজবেন। দুটো ভাজতে পারলে দুটো রেডি করে নিয়ে ভাজবেন। একসঙ্গে তাড়াহুড়ো করে এক গাদা ভাজতে যাবেন না। এইভাবে সুস্থভাবে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর সরস্বতী পুজোর দিন এইরকম একটা রেসিপি সবাইকে উপহার দিতেই পারেন। দেখুন এইভাবে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। একটা আমি তুলে নিয়েছিলাম, পাশে আর একটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে খুব ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু কড়াই থেকে নামাতে নামাতে গরম গরম কিন্তু খেতে শুরু করে দেবে সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।